আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের পর্বে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে একদম ঝরঝরে রসালো সুজির হালুয়া। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন চটজলদি কীভাবে ঘরোয়াভাবে সুজির ঝরঝরে হালুয়া বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিনি সিরাপটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পাত্রে 2 কাপ পরিমাণ জল। ওই কাপেই মেপে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। মুখ ফাটিয়ে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে 5 মিনিট মতো আমি চিনির সিরাপটাকে তৈরি করে নেব, যতক্ষণ না চিনির সিরাপটার মধ্যে একটা আঠালো ভাব আসে। এভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। দেখুন আমার চিনিটা অনেকটাই গলে গেছে। চিনি সিরাপটা আমার একদমই রেডি হয়ে গেছে, অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। এবার আমি চিনি সিরাপটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এবার আমি এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। এখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে। এবার আমি ওই কাপে মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে। এভাবে আমি 1 থেকে 2 মিনিট হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এভাবে সুজির হালুয়া বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই মজাদার হয়, আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই হালুয়াটা খেতে খুবই পছন্দ করবে। দেখুন সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিনির সিরাপটা। এবার আমি নেড়ে মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে সুজিটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো এবার অনবরত নেড়ে রান্না করে নেব। এখানে কিন্তু খুব বেশি সময় ধরে রান্নাটা করা যাবে না। 2 থেকে 3 মিনিট মতো সময় হলেই আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবার সম্ভাবনা থাকবে, আর লেগে গেলে কিন্তু হালুয়ার টেস্টটা অত ভালো আসবে না। 2 থেকে 3 মিনিট মতো আমার হয়ে গেছে। রান্নাটা একদমই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরকম একটু পাতলা থাকা অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, কেননা ঠান্ডা হলে এটা একটু গাঢ় হয়ে যাবে। দেখুন এবার আমি রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো, যতক্ষণ না হালুয়াটা ঠান্ডা হয়ে আসে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন হালুয়াটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।